কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ প্রোগ্রাম কোর্সে, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের আজ এলসিসি সাবজেক্টের পরীক্ষা ছিল। তো ফার্স্ট হাফে হয়েছে মেয়েদের পরীক্ষা, সেকেন্ড হাফে হয়েছে ছেলেদের পরীক্ষা। সেকেন্ড হাফে ছেলেদের পরীক্ষার প্রশ্ন এবং তার সঠিক উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ তোমরা পুরো 35টা প্রশ্নের সঠিক উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তাই প্রত্যেকেই ভিডিওতে দেখে মিলিয়ে নাও তুমি পরীক্ষাতে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করে এসছো এবং কতগুলো সঠিক উত্তর করেছো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো স্ক্রিনের উপর তোমরা পরপর প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে বঙ্গভূমির প্রতি কবিতার প্রকাশকাল কত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1862। 2 নম্বর প্রশ্ন রয়েছে বনলতা সেন কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কবিতা। পরের প্রশ্ন রয়েছে গান গেয়ে তরিবে কে আসতে পারে? এখানে কে বলতে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে জীবন দেবতা। 4 নম্বর প্রশ্ন রয়েছে সোনার তরী কাব্যগ্রন্থে কোন ঋতুর কথা বলা হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বর্ষা। পরের প্রশ্ন রয়েছে ডানার রোদের গন্ধ মুছে ফেলে চিল আলোচ্য পঙ্ক্তিটি কোন কবিতার অংশ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বনলতা সেন। পরের প্রশ্ন রয়েছে অমল কোন রোগে দ্বারা আক্রান্ত হয়েছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। 7 নম্বর প্রশ্ন রয়েছে তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কানে কানে বলা কথাটি ছিল, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 সুধা তোমাকে ভুলবে না। 8 নম্বর প্রশ্ন রয়েছে আমি এবার পালাই বক্তাকে? উত্তর হয়ে যাবে প্রহরী। 9 নম্বর প্রশ্ন রয়েছে ডাকঘর কি জাতীয় নাটক? এটা সঠিক উত্তর হয়ে যাবে সাংকেতিক। 10 নম্বর প্রশ্ন রয়েছে আবার তুই ফটিককে মেরেছিস কথাটি বলেছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ফটিকের মা। 11 নম্বর প্রশ্ন রয়েছে সুহাসিনী কোন গল্পের চরিত্র? এটা সঠিক উত্তর হয়ে যাবে অতিথি। পরের প্রশ্ন রয়েছে ওটিটি গল্পের প্রকাশকাল কত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1981। 13 নম্বর প্রশ্ন রয়েছে মন্টুর ছোট দাদু মন্টুদের বাড়ি কি বারে এসেছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সোমবার। পরের প্রশ্ন রয়েছে পান খেলো এই মাত্র, কে পান খেলো? সঠিক উত্তর হয়ে যাবে খগেনবাবু। তো 15 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। তো এরপরে আমি আর প্রশ্ন আলোচনা করছি না, ডাইরেক্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 10। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। তো আমি তোমাদের 35টা প্রশ্নের সঠিক উত্তর বলে দিয়েছি। তো আশা করছি তোমরা প্রত্যেকেই মিলিয়ে নিয়েছো। তো কার কতগুলো প্রশ্ন ঠিক হলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এখানে তোমাদের 30টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। যারা 35টা করেছো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু ভিডিওর কমেন্টে জানাবে কার কতগুলো ঠিক হলো। তো এই ছিল আজকের ভিডিও। তো এরপরে তোমাদের 5th সেমিস্টারে কোন কোন বিষয় পড়তে হবে সেটা নিয়ে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও পাবলিশ করে দিয়েছি। তোমরা প্রত্যেকেই সেই ভিডিওটা দেখে নিও। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।